এখন এই মোবাইলের ফিতনা থেকে বাচ্চাদেরকে কিভাবে হেফাজত করবেন? এটার হেফাজতের একমাত্র বর্তমান সমাজে একমাত্র উপায় হলো বাচ্চা কাচ্চার সামনে মা বাবা মোবাইল চালানো নিষেধ। বাচ্চা কাচ্চার সামনে, ছোট ছোট শিশুদের সামনে মা বাবা মোবাইল চালানো নিষেধ। মা বাবা মোবাইল চালানো কি নিষেধ। আপনি বাপ হয়ে, আপনি মা হয়ে যখন বাচ্চার সামনে মোবাইল চালাবেন, তখন বাচ্চা মনে করবে এটা মনে হয় এমন মধুর বিষয়, মধুর জিনিস, মধুর বস্তু, যেটা আমার মায় দেখতেছে, আমার বাপে দেখতেছে। আমি দেখলে সমস্যাটা কি? আমি দেখলে কি সমস্যাটা কি? এই জন্য বলি বাচ্চার সামনে গান শোনা নিষেধ। বাচ্চার সামনে এমনিতেও গান এমনিতেও হারাম, অমনিতেও কি হারাম। যখন আপনি বাচ্চার সামনে গান শুনবেন, সে বলবে আমি গান শুনলে সমস্যা কি? বাচ্চার সামনে সিরিয়াল নাটক দেখা নিষেধ। কথা বুঝতে পারছেন? যখন বাচ্চার সামনে গান বাজনা ছবি ইত্যাদি এই ধরনের নাটক সিরিয়াল এই ধরনের জিনিস দেখবেন, তখন আপনার এই গুনাহটা বাচ্চার মধ্যে তাসির পড়বে। বাচ্চার মধ্যে কি পড়বে? তাসির হবে। এই জন্য এটার থেকে একমাত্র বাঁচার উপায় হলো যায় বাচ্চার সামনে মোবাইল চালানো নিষেধ। মোবাইলের মধ্যে গান বাজনা ছবি ইত্যাদি দেখা বাচ্চার সামনে নিষেধ। গান তো এমনিতেও হারাম, বাচ্চার সামনেও হারাম। ছবি দেখা তো এমনিতেও হারাম, বাচ্চার সামনেও হারাম। ঠিক আছে না? কথা ঠিক না বেঠিক? কথা বলেন। বাচ্চা কাচ্চা এখন জিহান কেন কমতেছে? জিহানটা কেন কমতেছে? আগেরকার দিনের বাচ্চারা একটা পড়াকে 5-10 বার পড়লে মুখস্থ হয়ে যেত। এখন 1000 বার পড়লেও 100 বার পড়লেও মুখস্থ হয় না, মুখস্থ হয় না। কারণ কি? কারণ হলো বাচ্চা পড়তে গেলেও মোবাইল, ঘুমাইতে গেলেও মোবাইল, বাথরুমে গেলেও মোবাইল, ঠিক আছে না? হাঁটতে গেলেও মোবাইল। এই কারণে বাচ্চার জেহানটা দুর্বল হয়ে যাইতেছে। বাচ্চার মোবাইল জেহানটা কি হয়ে যাইতেছে? মোবাইলের কারণে হ্যাং হয়ে যাইতেছে। আরেকটি কারণ হলো বাচ্চারা মা বাবার কথা না শোনার কারণ হলো মোবাইল। মা বাবার কথা না শোনার কারণ হলো কি? মোবাইল। এই মোবাইলের কারণে জায়গায় জায়গায় ফিতনা, জায়গায় জায়গায় কি ফিতনা। মোবাইলের কারণে যদিও কিছুটা উপকারী হলো, উপকারের থেকে ক্ষতি বেশি। উপকারীর থেকে কি হয়? ক্ষতি বেশি। 1 নাম্বার হলো মিথ্যা কথা বেড়ে গেছে। 1 নাম্বার হলো কি বেড়ে গেছে? মিথ্যা কথা বেড়ে গেছে। 2 নাম্বার হলো জেহান কমে যাইতেছে। জেহান কি? মানুষের জ্ঞান জেহান দিন দিন কি কমে যাচ্ছে। 3 নাম্বার হলো শারীরিক সমস্যা হইতেছে। 3 নাম্বার হলো শারীরিক সমস্যা। 4 নাম্বার হলো যায় চোখে আগে মানুষ বেশি দেখতো চোখ দিয়ে, এখন চোখ এত মোবাইল এত কাছে আনলো দেখি না, দেখে না। কারণ কি? এই মোবাইলে সর্বনাশ করছে তাদের চোখটাকে। এই মোবাইলে কি করছে? সর্বনাশ করছে। এই যে পরকীয়া প্রেম, আজ থেকে 40-50 বছর আগে এত পরকীয়া কি ছিল নি? হ্যাঁ, আহারে ছোট ছোট বাচ্চা, ছোট ছোট কি বাচ্চারে থুইয়া মা বাবা, মা অথবা বাপ চলে যেতেছে। মা অথবা বাপ কি চলে যাচ্ছে আরেকজনের হাত ধরে। যেই মহিলা স্বামীকে ছেড়ে, বাচ্চা কাচ্চাকে ছেড়ে পরকীয়া প্রেমের মাধ্যমে অন্য জায়গায় চলে যায়, খেলাফে কিয়াস 1-2টা হয়, কিন্তু বেশিরভাগ এইভাবে যারা বিবাহ বসে, এইভাবে যারা বিবাহ বসে প্রত্যেকটি বিবাহ জেনা, বিবাহ অশুদ্ধ হয় নাই। বিবাহ কি হয় নাই?
শুদ্ধ হয় নাই। কেন শুদ্ধ হয় নাই? স্বামী স্ত্রীকে তালাক দেওয়া ব্যতীত, স্বামী স্ত্রীকে কি দেওয়া ব্যতীত? তালাক দেওয়া ব্যতীত স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসলে ওই বিবাহ হারাম, হারাম, হারাম। ওই বিবাহ তো হয়ই নাই। ওই বিবাহর মাধ্যমে যতগুলা বাচ্চা কাচ্চা পৃথিবীতে আসবে প্রত্যেকটি ছেলে মেয়ে জারক সন্তান, প্রত্যেকটি ছেলে মেয়ে কি জারক সন্তান। একমাত্র মোবাইলের কারণে পরকীয়া বেড়ছে না কমছে বলেন? মোবাইলের কারণে পড়ালেখা কমছে না বেড়ছে বলেন? কমছে না? মোবাইলের কারণে। একমাত্র কিসের কারণে? মোবাইলের কারণে।